রঘুনাথ দাস গোস্বামীপাদ 3টি গ্রন্থ লিখেছেন, স্তবাবলী, দানকেলি চিন্তামণি আর এই বিলাপ কুসুমাঞ্জলি। তো তার অন্তিম সময়ের লেখা এই গ্রন্থটি। যখন ব্রজবিলাস লিখছেন তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, শরীরে বার্ধক্য ভারে জর্জরিত, সেই অবস্থা লিখছেন রঘুনাথ দাস গোস্বামীপাদ, দগ্ধং বার্ধক্যম। ওগো জগতের মানুষ, আমার কথাটা তোমাদের বলি শোনো। তোমরা অনেকেই মনে করো যে এখন আর একটু বয়স হোক তারপরে ভজন করব। ভাবো তো, আমার উপলব্ধি তোমাদের বলি। রঘুনাথ দাস গোস্বামীপাদ লিখছেন দগ্ধং বার্ধক্য। অনেকেই ভজনটাকে, সাধন ভজনকে এখন কেন, আর একটু বয়স হোক তখন করবে, বার্ধক্যের জন্য ভজনটা তুলে রাখে। অনেকে বলে, মায়েরও বলেন আগে ভোগ পরে ত্যাগ। ভোগ না করলে ত্যাগ হবে? আগে তো ভোগ, ভোগ করলে কখনো ত্যাগ হয়? হবে না। ভোগ করলে ত্যাগ হবে না। ভাগবতে বলছেন নজাতু কাম কামানাম উপভোগেন সম্মতি। তোমার মনে একটা বাসনা হলো, সেই বাসনা পূর্ণ কী করে হবে? সেই বস্তুতে এনে দিলে। তা কি হলো? কামনা হচ্ছে আগুনের মতো, সেখানে যত ভোগের উপকরণ দেয়া হবে তত আগুন জ্বলবে, এটার পরে আরেকটা 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 আসবেই। তো এখানে বললেন যদি মনে করো এখন আমি যা পাচ্ছি করে নিই, বার্ধক্যে ভজন করব, হবে না। দগ্ধং বার্ধক্য। আমার দিকে তাকিয়ে দেখো, আমি এখন বার্ধক্য দশায় রয়েছি। বার্ধক্যে কি হয়? কণ্ঠং ঘর ঘর আয়তে। ঠাকুরের নাম যে করব পারবো না, গলা দিয়ে নাম বেরোবে না, ঘর ঘর শব্দ হবে। পরিক্রমা করতে পারবো না, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা, হচ্ছে না? কিছু দূর কি হাঁপিয়ে পড়ি। তারপরে কোলেস্ট্রল তো রয়েছে, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, কত রকম রয়েছে। ব্যাধির তো ব্যাধির মন্দির। তো বার্ধক্যের জন্য ভজন তুলে রাখলে হবে না। ইনি বলছেন দগ্ধং বার্ধক্য বন্যা বহ্নি। বার্ধক্যটা কেমন জানো? দাবানলের মতো। বার্ধক্যং বন্য বহ্নি রলম দগ্ধম। দাবানল যেমন বনকে পুড়িয়ে দেয়, বার্ধক্যে ভজন করবে এটা যারা ভাবে তারা ভুল করে। বার্ধক্যে ভজন হবে না। মন্দিরে যাবে, চোখে দেখতে পারবে না, চশমা পড়বে, চশমার মধ্যে পাওয়ার বেড়ে বসে আছে, তো দেখা দর্শন হবে না, ভালো মতো অস্পষ্ট লাগবে। কানে নাম শুনতে পারবে না, মুখে নাম করতে পারবে না, প্রসাদ গ্রহণ করলে অম্বল হয়ে যাবে। ব্যাধি তো ব্যাধি ব্যাধি, কত রকম ব্যাধি। দগ্ধং বার্ধক্য, মানে একে শরীরের ব্যাধি, বার্ধক্য আর হবে না। আমাদের প্রভুপাদ 183 কোটি প্রভু পিতামহাপ্রভু বলতেন, শোনো, সকাল সকাল দধি মন্থন, ননি উঠে ভালো, অল্প বয়সে কৃষ্ণ ভজন বুড়ো হলেই গেল। অল্প বয়সে কৃষ্ণ ভজন কৃষ্ণ পাবার আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজন জমেরও তরাসে। শেষে যে ভজন করবে তখন আর হবে না। যদি বা ভজন করো সেটা হয় জমের ভয়, রে কিছু করা হয় নাই, তাহলে কিছু নাম জপ করি, এবার আরম্ভ হবে। তাহলে ভয়ে করছো, জমের ভয়ে, পরকালে কিছু তো করি নাই। তাই বার্ধক্যের ভজন হতে চায় না।